নমস্কার বন্ধুরা, অল টাইপ টিপস অ্যান্ড ব্লগ ভিডিও চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি প্রথমবার এই ভিডিওটি দেখছেন, আপনাকে আমি রিকোয়েস্ট করব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন, অল নোটিফিকেশন অপশানটিতে ক্লিক করতে ভুলবেন না, যার কারণ আমি যখনই ভিডিও আপলোড করব যাতে আপনার ফোনে নোটিফিকেশন আকারে আমার ভিডিও পৌঁছে যেতে পারে। আর এটা এই জন্যই বলছি, আমি প্রতিটা জিনিসের ওপরেই ভিডিও বানিয়ে থাকি। হেলথ টিপস, বিউটি টিপস, কুকিং টিপস, আমি এছাড়াও আমি বিভিন্ন বিষয়ের ওপরে ভিডিও বানিয়েছি। আপনি দেখবেন এর ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো। আমি এর একটা আলাদা করে প্লেলিস্ট ক্রিয়েট করেছি। আপনি অল টাইপ টিপস অ্যান্ড ব্লগ ভিডিও এটা লেখার সাথে সাথে আমার যে প্লেলিস্ট থাকবে সেটা কিন্তু দেখতে পাবেন। ওখানে আমি বিভিন্ন বিষয়ের ওপরে ভিডিও বানিয়েছি, এমনকি গাছপালার পরিচর্যা সংক্রান্ত ভিডিও বানিয়েছি। বিউটি টিপস আমার প্রচুর আছে। আপনাদের যে কোনো বিষয়ের যদি নিয়ে সমস্যা হচ্ছে, সেই বিষয়ে নিয়ে আপনি কিন্তু কমেন্ট সেকশনে লিখতে পারেন। আমি আপনার বলা বিষয়ের ওপরে কিন্তু ভিডিও বানিয়ে দেব। এছাড়াও আপনি যদি সেগুলো কমেন্ট সেকশনে লেখেন আপনার প্রশ্ন, আমি উত্তরও দেব। তাই বন্ধুরা, আজ আমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। আজকের আমার যেটা ভিডিওর মূল বিষয় সেটা হলো চোখের পাতায় সিস্ট, অঞ্জনি নামেও পরিচিত, যেটাকে আমরা আবার চোখ উঠা বলে থাকি। অনেকেরই এটা রয়েছে এই কনসেপ্ট যে অপরিষ্কার জলে হাত ধোয়া, চোখে ময়লা জমে থাকা, এই কারণে চোখের পাতার কোনো একটা অংশ ফুলে ওঠে এবং এতে ব্যথা করে, চোখ খচখচ করতে থাকে। এই জন্যই নাকি এই সিস্ট হয়। মূলত এই কনসেপ্টটা একেবারেই কিন্তু ভুল, অনেকে এটা বলে থাকেন। তো এর মূল কারণই হচ্ছে, চিকিৎসকরা যেটা বলে থাকেন, এর মূল কারণই হচ্ছে চোখের কোনো গ্রন্থিতে তেল জমা হলে সেই জায়গাটা ফুলে ওঠে এবং ফুলে ওঠে বলেই এটাতে ব্যথা হয়, অস্বস্তি ভাব হয় এবং 7 থেকে 14 দিন এটা স্থায়ী হয়, নিজের থেকেই কিন্তু এটা সেরে যায়। এমন কোনো ট্রিটমেন্টের এর দরকার হয় না। অনেকেই অস্বস্তি একটু বেশি থাকে, সেক্ষেত্রে তারা আই স্পেশালিস্টকে দেখাতে পারেন। কিছু অ্যান্টিবায়োটিক ড্রপ বা কিছু মলম দিলে এই সিস্ট আপনার থেকে গলে যায় এবং ব্যথা কিন্তু উপশম হয়ে যায়। তো এছাড়াও শুধু ড্রপ ব্যবহার করে নয়, যারা ঘরোয়া টিপসের ওপরেও আস্থা রাখেন তাদেরকেও আমি আজকে ঘরোয়া টোটকার কথা অবশ্যই বলবো। যাদের সমস্যা খুব অল্প তাদের ঘরোয়া টোটকা অ্যাপ্লাই করবেন, কিন্তু দেখবেন চোখ ফুলে গেছে, চোখে প্রচণ্ড ব্যথা হচ্ছে, থাকতে পারছেন না, চোখে পুঁজ জমা হচ্ছে, এমনও গুরুতর পরিস্থিতি হয় রক্তপাত পর্যন্ত হতে পারে। এই ক্ষেত্রে ঘরোয়া টুকিটাকির ওপরে বিশ্বাস করে বসে থাকবেন না, সেই ক্ষেত্রে কিন্তু আই স্পেশালিস্টকে অবশ্যই দেখাবেন। কারণ এই যে সমস্যাটা অনেক সময় বিভিন্নভাবে হয়ে থাকে, ভাইরাল কনজাংটিভাইটিস হয়ে থাকে আর ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস হয়ে থাকে। কনজাংটিভা হলো আমাদের পাতার চোখের একেবারে বাইরের স্তর, যেখানে এই ভাইরাল বা ব্যাকটেরিয়ার দ্বারা সংক্রমণ হয় এবং চোখে এই ব্যথা হয়, ফুলে যায়। তো এই কনজাংটিভাইটিস হলে কিন্তু এটা ব্যাকটেরিয়ার না ভাইরাল কনজাংটিভাইটিস, এটা কিন্তু একজন ডক্টরই বলতে পারেন এবং তিনি পারেন আপনাকে ঠিক ওষুধ দিতে। কিন্তু যাদের ক্ষেত্রে এটা মোটামুটি তেমন কিছু ব্যথা দিচ্ছে না, ঘরোয়া টোটকা অ্যাপ্লাই করতে পারেন। কিভাবে আপনি ঘরোয়া টোটকা অ্যাপ্লাই করবেন সেটা তো আমি বলবোই, কিন্তু তার আগে
এই যে চোখের পাতায় সিস্টের কথা বলছি, ইনফ্যাক্ট আমি যেটা বলতে চাইছি, যেটাকে চোখ ওঠা, অনেকে অঞ্জনি বলে থাকেন, কেউ কেউ জয় বাংলা বলে থাকেন, প্রত্যেকের মতো যেভাবে বলে থাকেন আমি সেইভাবে বলছি আর কি। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশানে লিখুন। প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনাকে কতগুলো পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে, তাহলেই কিন্তু এটা আপনার থেকে সেরে যাবে। তার মধ্যে যে জিনিসগুলো আমাদেরকে একদম ম্যান্ডেটারি, যেগুলো করতেই হবে, সেটা হচ্ছে যে আপনি যখন আই স্পেশালিস্টকে দেখাবেন, যদি আপনাকে আই স্পেশালিস্ট অ্যান্টিবায়োটিক ড্রপ বা কিছু মলম দিয়ে থাকে, তখন আপনি মলম বা ড্রপ ব্যবহার করবার আগে এবং পরে ভালো করে হাত ধুয়ে নেবেন। কারণ আমাদের হাতে তো বিভিন্ন ধরনের জীবাণু থেকে থাকে, সেটা চোখে থাকে। এবং যদি কেউ রুগীর পরিচর্যা করছেন, তো যিনি করছেন তার উদ্দেশ্যে আমি বলতে চাই, তিনি কিন্তু ড্রপ বা মলম লাগিয়ে দেওয়ার আগে এবং পরে যেন ভালো করে হাত ধুয়ে নেন। একই পরিবারের একাধিক সদস্যের মধ্যে কিন্তু এই রোগ অনায়াসে ছড়িয়ে পড়তে পারে। তার কারণ কিন্তু অনেকে আমরা ঘরোয়া একটা কথা প্রচলিত আছে যে মানে একজনের অঞ্জনি হলে তাকে দেখলেই তার অঞ্জনি হয়ে যায়, এমন কোনো জিনিস নেই। এই কনসেপ্টটা কিন্তু একদম ভুল। কেন হয়? এটা এক ব্যক্তির থেকে আরেক ব্যক্তির মধ্যে মানে সংক্রমিত হয়ে যায়। কিভাবে হয় না, একই বালিশ, একই বেডশিট, একটাই রুমাল হয়তো ব্যবহার হচ্ছে, তাই কখনোই যার এই চোখের পাতায় সিস্ট বা অঞ্জনি বা জয় বাংলা, চোখ ওঠা, যেটাই আপনি বলে থাকুন, এই সমস্যার যারা শিকার হয়েছেন, তাদের বেডশিট, তাদের বালিশের ওয়ার্ড এবং তার যে ব্যবহৃত রুমাল একদম কিন্তু আলাদা রাখতে হবে, অন্য কেউ যেন ব্যবহার না করে। এটা কিন্তু আপনাদেরকে মেনটেন করতে হবে। রুগীটি যে বালিশে মাথা দিয়ে শুচ্ছেন, সেই বালিশ কিন্তু একবার হলো রোদ্দুরে দিতে হবে, তাতে করে কিন্তু জীবাণু অনেকটাই মুক্ত হয়ে যাবে। আমি যে টিপসগুলো বলছি এগুলো অ্যাপ্লাই করে একবার দেখুন। বাড়ির এই যে টিপসগুলো বলছি না, এগুলো হচ্ছে পরিবারে যে সদস্যের কনজাংটিভাইটিস হয়েছে তার থেকে দেখবেন অন্য কারোর আর হচ্ছে না, যার হয়েছে তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, তিনি সেরে যাবেন, বাড়ির অন্য কারোর হবে না। এই টিপসগুলো যদি আপনি মেনটেন করেন। এবার একটু ব্যথা, ফোলা ভাব, একটু লাল হয়ে থাকা, এগুলো তো হয়, বা চোখে একটু পেচুটি জমে যাওয়া, সেগুলো পরিষ্কার করার জন্য কি করবেন? গরম জল করবেন, গরম জল করে সেটা ঠান্ডা করবেন, তুলো বা পরিষ্কার করো কাপড় ছেঁড়া যেটা আপনার কাছে অ্যাভেলেবেল আছে সেটা দিয়ে আপনি চোখটা পরিষ্কার করবেন। শুধু যে একটা চোখ পরিষ্কার করবেন তা নয়, দুটো চোখ পরিষ্কার করবেন। একই কাপড় আপনি দুটো চোখে ব্যবহার করবেন না, কারণ অনেক ক্ষেত্রেই দেখা গেছে অঞ্জনি একটা চোখে হয়েছে, তারপরে কিন্তু যে আরেকটা চোখে হয়ে গেছে। তো এটাই তার কারণ দুটো চোখে হওয়ার। একটা চোখের দুটো চোখের জন্য দুটো আলাদা আলাদা আপনি মানে কটন ব্যবহার করতে পারেন, বা তুলো ব্যবহার করবেন, দুটো চোখে আলাদা আলাদা ব্যবহার করবেন, একসঙ্গে করবেন না। এগুলো আপনাকে মানে এগুলো হচ্ছে ম্যান্ডেটারি, যাদের অঞ্জনি হয়েছে তাদের জন্য। চোখের জলের ঝাপটা নেবেন, এটা সব থেকে বেশি কিন্তু জরুরি। আর আপনাকে যেটা বললাম না, যে চোখের পাতায় যে সিস্ট, এই যে ব্যথা, অঞ্জনি, এটা যখন দেখবেন পুঁজ জমে যাচ্ছে, মারাত্মক আকার ধারণ করেছে, বাড়িতে না থেকে কোনো ঘরোয়া টোটকা অ্যাপ্লাই না করে আপনি সাথে সাথে আই স্পেশালিস্টের শরণাপন্ন হন। এবার আমি আসি ঘরোয়া টোটকায় এটা সারাবেন কিভাবে। প্রত্যেকটা জিনিস কিন্তু আমি স্টেপ বাই স্টেপ বললাম, যে অঞ্জনি কি, কেন হয় এবং একের থেকে অন্যের কেন হয়ে যায়। দেখবেন একই পরিবারের একজনের হয়েছে, আবার দেখবেন আরেকজনের হয়ে গেল। এটা কেন হয় সেটাও আমি আপনাকে বললাম, কি করলে হবে না সেটাও আমি আপনাকে বললাম। বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে লিখুন, আমি অবশ্যই উত্তর দেব।
এবার আমি যেটা বলবো, আপনি তো এগুলো করলেনই, কিন্তু ঘরোয়া টুকিটাকির ওপরেও কিন্তু বিশ্বাস করতে পারেন। শুধু আই ড্রপ কেন, আই ড্রপ ছাড়াও ঘরোয়া টুকিটাকি দিয়েও কিন্তু এটা ভালো করা যায় কিভাবে, তা জানতে কিন্তু ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে রইল রিকোয়েস্ট। দেখুন, আমি প্রথমেই একটা কথা বলেছি, এই যে চোখের পাতায় সিস্ট, মানে এই জায়গাটা কি, মানে অনেকে আমাদের ভুল কনসেপ্টে থাকি তো, যে নোংরা টোংরাদের লেগেছে এই জন্য পরিষ্কার চোখে জল দেওয়া হয় না, নোংরা জলে চোখ পরিষ্কার করা হয় সেই জন্য হয়, কিন্তু ব্যাপারটা এই কনসেপ্টটা ভুল। অ্যাকচুয়াল কনসেপ্টটা কি, যে আমাদের যে চোখের পাতায় গ্রন্থি রয়েছে, তেল জমা হয়ে যায়, সেই জন্যই কিন্তু এরকম ফুলে যায়, ফোলা ভাব থাকে। এই জন্য কী করা দরকার, সর্বপ্রথম যেটি করা দরকার, চোখের অঞ্জনিতে সব থেকে আরামদায়ক ব্যাপার হচ্ছে চোখে কম্প্রেস দিন, অর্থাৎ জল ভালো করে ফুটিয়ে সেটা ঠান্ডা হলে ভালো পরিষ্কার রুমাল বা কাপড় ছেঁড়া আপনার কাছে যেটাই থাকবে, সেটা যেমন জীবাণুমুক্ত হয়, সেটা কিছুক্ষণ নিংড়ে, তার মানে পুরো জল যেমন না থাকে, নিংড়ে চোখের ওপরে রাখুন। এতে করে চোখটা বেশ কি হবে, যে ব্যাকটেরিয়া যেগুলো থাকবে সেটা মারা যাবে। ওই যে গ্রন্থিটা চোখের ফুলে উঠে, যে অতিরিক্ত তেল জমে গেছে না, যার জন্য ওই সিস্টটা হয়েছে, সেটা কিন্তু মানে শুকনো হয়ে যাবে ওই তেলটা। তাহলেই আপনার ওই যে সিস্টের মতো জিনিসটা অনুভব হচ্ছে, যার জন্য চোখটা খচখচ করছে, সেটা কিন্তু কমে যাবে। এই যে জলে ভিজিয়ে, কাপড় ভিজিয়ে বেশ কিছুক্ষণ চেপে রাখা, এটা সারাদিনই আপনাকে 3 বার করতে হবে, আপনি 100% বেনিফিট পাবেন। আরেকটি ব্যাপার রয়েছে, আমাদের বাড়িতেই পাওয়া যায়, অনেকের বাড়িতে পাওয়া যায়, দেখবেন অনেকের বাড়িতে না থাকলেও পাশাপাশি বাড়িতে থাকে, সেটা হলো পেয়ারা পাতা। পেয়ারা পাতায় অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। পেয়ারা পাতা একটা শুকনো মানে একটা প্যানে করে শুকনো করে নেন, ভালো করে মানে গরম করে নেন, তারপর সেটা নামিয়ে একটা কাপড় মুড়িয়ে সেটা চোখের ওপরে চাপ দিয়ে রাখুন। এতে করে ব্যাকটেরিয়া তো মরবেই। চোখে যখন অঞ্জনি হয়, প্রদাহ থাকে, ফোলা ভাব থাকে, সেটা প্রদাহটা শুকিয়ে যায়, ফোলা ভাব কমে যায়। ইভেন আপনার ওই যে চোখে যে সিস্টের মতো যেটা রয়েছে, চোখ খচখচ করতে যে তেল জমা হয়েছে অতিরিক্ত, সেই তেলটাও কিন্তু শুকনো হয়ে যায় এবং ব্যথাও কমে যায়, অনেকখানি উপশম হয়। এটা আপনারা ফার্স্ট টিপসটা যদি অ্যাপ্লাই করতে না পারেন, সেকেন্ডটা করুন, অনেকটাই বেনিফিট হবে। অনেকের ক্ষেত্রে প্রথমটা করা সম্ভব নয়, দ্বিতীয়টা করা হয়তো তাদের কাছে ভালো হচ্ছে, তারা দ্বিতীয়টা অ্যাপ্লাই করুন। দেখুন, ক্যাস্টর অয়েলের কথা যদি আমি বলি, ক্যাস্টর অয়েলের যে গুণ রয়েছে তা বলে শেষ করা যাবে না। সেটা আমাদের হেয়ারের ক্ষেত্রে হোক, আমাদের স্কিনের ক্ষেত্রে হোক, সমস্ত ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত এর গুণ রয়েছে। ব্যবহারে আমাদের আমরা বেনিফিট পাই। ক্যাস্টার্ড অয়েল এই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। ক্যাস্টার্ড অয়েলে তুলোর বল নিয়ে ভিজিয়ে রাখুন, ভালো করে নিংড়ে নিয়ে সেই বল যদি আপনি চোখের পাতায় প্রশমিত জায়গায় রাখেন, তাহলে বেশ কিছুক্ষণ রাখুন, তারপরে ছেড়ে দেন। মানে এমন করবেন না, বলটা একবারই নিংড়ে নিতে হবে, ওই ক্যাস্টার্ড অয়েলটা ভেতরে নয়, যাওয়া যাবে না, একদম ভালো করে নিংড়ে নেবেন। এই কাজে অবশ্যই যারা পারদর্শী এই টিপসটা ব্যবহার করবেন। ভালো করে নিংড়ে নিয়ে তারপরে প্রদাহ স্থানে রাখুন, কারণ এটা ক্যাস্টার্ড অয়েল প্রদাহ বিরোধী। ক্যাস্টার্ড অয়েলের বহু গুণ রয়েছে, ক্যাস্টার্ড অয়েল নিয়ে বহু ভিডিও আমার এই অল টাইপ টিপস অ্যান্ড ব্লগ ভিডিও চ্যানেলে অনেক ভিডিও রয়েছে ক্যাস্টার্ড অয়েলের উপরে। এর বহু গুণাগুণ রয়েছে। সুতরাং অন্যতম গুণাগুণ হলো প্রদাহ বিরোধী। এটা আপনি ওই প্রদাহ স্থানে চেপে রাখুন, অন্তত সারাদিনে 2 বার করুন, আপনি কিন্তু অনেকটাই উপকৃত হবেন। দেখুন, আমি 3টে ঘরোয়া টোটকার কথা বললাম। 3টে ঘরোয়া টোটকার মধ্যে যদি আপনার কোনোটাও আপনার মানে অ্যাক্সেসেবল হয়,
তাহলে আপনি করতে পারেন। তিনটের মধ্যে যে কোনো একটা করলেই আপনি বেনিফিট পাবেন। এগুলো কিন্তু ঘরোয়া টোটকা। তার আগে আমি যেগুলো বললাম সেগুলোও আপনি অ্যাপ্লাই করতে পারেন। দেখুন, ভালো করে ভিডিওটা যদি আপনি শুনেন, আমি একাধিক কথাই কিন্তু বলেছি, একাধিক উপশম করার কথা বলেছি। এগুলো মেনে চললে আপনাকে কিন্তু কোনো ডক্টর দেখাতে যেতে হবে না, আপনি বাড়িতেই কিন্তু সুস্থ হয়ে যাবেন। দেখুন বন্ধুরা, এবার আমি যে কথাগুলো বলতে চাই, চোখে অঞ্জনির সমস্যা। বাড়িতে অনেকে বয়স্ক মানুষ থাকেন, তারা এটা দেখে, তাদের তো অনেক এক্সপিরিয়েন্স থাকেই একটা, তারা অঞ্জনির সমস্যা বলে বুঝেই যান। কিন্তু যাদের এই বিষয়ে অভিজ্ঞতা আছে, হালকা অঞ্জনির সমস্যা অনুভব করছেন, সেই ক্ষেত্রে আমি যতগুলো টিপস বললাম ততগুলোর মধ্যে একটাও অ্যাপ্লাই করে থাকেন, আপনি কিন্তু সুস্থ হয়ে যাবেন। কিন্তু যদি দেখেন যে দিন দিন সমস্যা বেড়ে যাচ্ছে, বিশেষ করে যাদের রক্তে শর্করার পরিমাণ সব সময় বেশি থাকে, অর্থাৎ আমি এখানে ভেঙেই বলে দিচ্ছি, যাদের শরীরে HbA1c 6.5 ওপরে যাদের থাকে, সব সময় থাকে, ইভেন দেখা গেছে অনেক সময় 9.5 ক্রস করে গেছে, 10-এর কাছাকাছি, এরকম টাইপের যাদের HbA1c থাকে, বহুদিন ধরে ডায়াবেটিস সাফার করছেন, চোখ কখনো লাল গোলাপি কখনো হলুদ হয়ে যাচ্ছে, চোখ খচখচ করছে, চোখের ভেতরে যন্ত্রণা হচ্ছে, চোখের পর্দার পেছনে যন্ত্রণা হচ্ছে, এবং তার সাথে হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে, এই ধরনের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু অঞ্জনি ভেবে এই টিপসগুলো অ্যাপ্লাই করবেন না। কারণ তাদের ক্ষেত্রে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হওয়ার দরকার আছে। কারণ অনেক সময় দেখা যায় রেটিনার কোনো প্রবলেম থাকলে এইরকম সমস্যা হয়। বয়স্ক ব্যক্তি যারা, তাদের ক্ষেত্রেও যদি এরকম চোখ ফুলে যাচ্ছে, চোখের নিচে চামড়া কালো হয়ে যাচ্ছে, চোখ অনবরত চুলকাচ্ছে, চোখে ব্যথা, চোখে ফোলাভাব, চোখে জল কাটছে, এইরকম সমস্যা হয়, চোখে একটা চোখ দিয়ে জল পড়ছে, অনেক দিন ধরে পড়ছে, রেটিনার সমস্যা হতে পারে এটা। অনেক সময় গ্লুকোমার সমস্যা হয় এই চোখে জল পড়া, অনেক সময় 2% 3% শিরা শুকিয়ে যায়, সেই ক্ষেত্রে রুগীকে অবজারভেশনে রেখে তার ট্রিটমেন্ট করতে হয়। অনেক সময় যাদের ক্ষেত্রে রক্তে শর্করার পরিমাণ খুব বেশি আছে, বহুদিন ধরে ডায়াবেটিস সাফার করছেন, এই সমস্ত প্রবলেমগুলো যাদের মধ্যে আছে, তারা কিন্তু এই যে জয় বাংলা, পিঙ্ক আই, এই সমস্ত কিছু না ভেবে দেখছেন 2-3 দিনই যাবার পরেই আপনি কিন্তু অবশ্যই, যদি ডায়াবেটিসের পেশেন্ট হন, অবশ্যই কিন্তু ডক্টরকে দেখিয়ে নেন। কারণ আমি যে এতক্ষণ পর্যন্ত টিপসগুলোর কথা বললাম, যারা ডায়াবেটিসের পেশেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এইগুলো একটা টিপসও অ্যাপ্লাই করলে কোনো ফল হবে না। কারণ হতেই পারে এটা রেটিনাপ্যাথির মতো সমস্যা যদি কারোর থাকে, এগুলো কোনো টিপসে যায় না, এগুলো আপনি আই স্পেশালিস্টের কাছে যান, ইভেন একজন রেটিনা স্পেশালিস্টকে দেখান, তাতে করেই কিন্তু আপনার সমস্যার সমাধান হবে। আজকে আমি অনেক তথ্য আপনাদের কাছে এই ভিডিওতে নিয়ে আসলাম। কোনটা আপনার ভালো লাগলো, কোন জায়গাটা আপনার মনে হচ্ছে যে আমার রিকোয়ারমেন্ট আছে, এই জায়গাটা জিজ্ঞাসা করার, আপনি যে কোনো সময় 9733970544 নাম্বারে ফোন করে কিন্তু আপনার যে কোয়ারি আছে তা সলভ করতে পারেন। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের জন্য এই পর্যন্তই। পরের ভিডিওতে আমি নতুন কোনো আলোচনা নিয়ে আবারও হাজির হব এই চ্যানেলে, অল টাইপ টিপস অ্যান্ড ব্লগ ভিডিও চ্যানেলে। সুতরাং এই চ্যানেলের পক্ষ থেকেই আপনাদের সকলকে ধন্যবাদ রইল এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ওয়াচ করার জন্য।